আসসালামু আলাইকুম গাইস। মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম বাইরের এয়ারপোর্টের দৃশ্যগুলি, বিমানের ওঠানামা, রানওয়ের এই সুন্দর ভেসে বেড়ানো মেঘের দৃশ্য এবং বিমানের উড্ডয়ন ভীষণ ভালো লাগে যখন আমি ট্রাভেল করি। আমি ট্রাভেলের সময় সবসময় চেষ্টা করি উইন্ডো সিট নেওয়ার জন্য। যদি কখনো উইন্ডো সিট না পাই, মন খারাপ হয়। দূর থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করি বাইরে কি আছে। এরকম খুব কম হয়েছে আমার ক্ষেত্রে, একবার না দুবার আমি উইন্ডো সিট পাইনি। সবসময় আমি চেষ্টা করি উইন্ডো সিটে বসার। একটু সময়ের জন্য আমার চোখ অন্যদিকে দৃষ্টি দিতে চায় না, মনে হয় কিছু একটা মিস করে ফেলেছি। সত্যিই তো, যেতে যেতে কত কিছু দেখা যায়। ট্রাভেল তো ট্রাভেল, জার্নি পথে অনেক কিছু দেখতে দেখতে যাওয়া যায়। ভালো লাগে, ভালো লাগার মুহূর্তগুলো আমি মিস করতে চাই না। সো আমি যতক্ষণ পেরেছি মুঠোফোনে বাইরের দৃশ্যগুলো দেখেছি এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি গাইস। মুগ্ধ হয়ে আমি উপভোগ করেছি এবং তোমাদের জন্য রেখে দিলাম স্মৃতি হিসাবে। চলো আমার সাথে তোমরাও উপভোগ করো মনোমুগ্ধকর এই দৃশ্যগুলি। মেঘের দৃশ্য ভীষণ ভালো লেগেছে, সবসময় ভালো লাগে। এই তো বিমানে যেতে যেতে, বিমানের ভিতরে আমাদেরকে ডোমেস্টিক ফ্লাইটে খুব একটা বেশি কিছু খেতে দেয় না। চিপস, কুকিজের প্যাকেট দেয়, অরেঞ্জ জুস, পানি, এগুলি আমরা ভিতরে পাই। যাই হোক, এরপরে মেঘের এই নীল আকাশে ভেসে বেড়ানো মেঘের সাদা দৃশ্য অদ্ভুত সুন্দর, যেটা মুঠোফোনে এত সুন্দর আসেনি। ভীষণ ভালো লেগেছে। কখনো কালো মেঘ বাষ্প হয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে, অদ্ভুত লাগছে জানালা থেকে দেখতে দেখতে। দেখো তোমরা আমার সাথে সাথে। আমি কোনো কিছুই যেন চোখের দৃষ্টির বাইরে হারাতে চাইনি। কি অদ্ভুত মেঘের ভেসে বেড়ানো, উপরে নীল আকাশ, নিচে নীল, পৃথিবীর কোনো কিছুই দেখা যাচ্ছে না। মাটিতে কি আছে? গাছ, বাড়িঘর। এক এক সময় মেঘের এক এক রকম দৃশ্য। ঘন কালো মেঘ যখন বেশি আসে তখন বিমানটা কাঁপতে থাকে, একটু নার্ভাস লাগে বিমানটা যখন কাঁপে। এরকম অসংখ্য সুন্দর মেঘের দেখা পেয়েছি। এই মেঘটা যখন আসে তখন মনে হয় এরকম বড় বড় পাহাড়ের মতো মেঘ দেখলে হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে। হয়তো বা কোনো একদিন এমন কোনো একটা দেশে যাব যেখানে হাত দিয়ে মেঘ ছুঁয়ে দেখব। এরকম ইচ্ছাটা আমার এখনো বাকি আছে। মেঘে ভিজবো, হাত দিয়ে ধরবো মেঘ। স্বপ্ন মানুষকে আরো স্বপ্ন দেখায়। ভীষণ এনজয় করি আমি যখন কোথাও যাই। প্রতিটা মুহূর্ত নিজের মতো করে আমি উপভোগ করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। এতটুকু বয়সে এ পর্যন্ত মোটামুটি যা দেখেছি
এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি রব্বুল আলামিনকে। শুকরিয়া জানাই আমি প্রতিটা মুহূর্ত সৃষ্টি আল্লাহর অনেক সুন্দর। চেষ্টা করেছি বিমানের ভিতরটা একটু তুলে ধরতে। অন্ধকার, সবাই জানালা বন্ধ করে ঘুমাচ্ছে, আর আমি জানালা দিয়ে বাহিরের এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করছি। এভাবেই একের পর এক বিভিন্ন সিনারির মেঘগুলি দেখতে দেখতে চলে গিয়েছি অনেক দূরে। পুরো 3 ঘন্টার বোধহয় 3 ঘন্টাই আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম মেঘের এই অপূর্ব সৃষ্টি, অপূর্ব দৃশ্য দেখার জন্য, এবং মন ভরে দেখেছি। সবসময় আমি যখন ট্রাভেল করি আমি ভীষণভাবে উপভোগ করি এই অপূর্ব সৃষ্টি, আল্লাহর মেঘের দৃশ্য। এরপরে আসলো রাতের সিনারিগুলি লাইটে অদ্ভুত লাগছিল। লাইটগুলি বিমানটা যখন উপরের দিকে উঠে যায় অথবা নিচের দিকে নামে, তখন সেই সিনারিগুলি অন্যরকম একটা ভালো লাগা, অসম্ভব সুন্দর। মনে হয় স্বর্ণের রাজ্যে ঢুকে গিয়েছি আমি। সোনালি সেই ঝিকিমিকি লাইট, বিল্ডিংয়ের লাইটগুলি অদ্ভুত লাগে বিমান থেকে দেখতে। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্যটা আমার চোখ এড়ায়নি। মুগ্ধ হয়ে দেখেছি, মুঠোফোনে ধারণ করেছি। কি দারুণ লাগছে দেখতে, ও মাই গড। এভাবে জানালা দিয়ে অদ্ভুত সিনারি দেখতে দেখতে পৌঁছে গেলাম বিমানবন্দরে। নেমে পড়লাম। নেমেই দেখি বিশাল বিশাল ফিশ, সামুদ্রিক ফিশ এয়ারপোর্টের ভিতরে।